অনেকদিন ধরে রাজা বিক্রম সিংহের রাজ্য সমৃদ্ধির মধ্যে দিন কাটাচ্ছিল। প্রজারা সুখী ছিল, এবং রাজা বিক্রম তার সাহস ও প্রজ্ঞার জন্য রাজ্যের সবার কাছে প্রিয়। একদিন রাজা বিক্রম সিংহ ঘোষণা করলেন যে তিনি তার রাজ্যের সীমান্তে থাকা গহন বনের রহস্য উদ্ঘাটন করতে চান, যেখানে কেউ আগে কখনো ফিরে আসেনি। প্রজারা তাকে থামানোর চেষ্টা করলেও রাজা বিক্রম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। রাজা বিক্রম তার বাহিনীকে পিছনে রেখে একাই সেই গহন বনে প্রবেশ করলেন। বনের ভেতর প্রবেশের সাথে সাথেই অদ্ভুত আওয়াজ, ফিসফিসানি ও অন্ধকার পরিবেশ তাকে ঘিরে ধরল। হঠাৎ একটি জ্যোতির মতো আলোর প্রতিচ্ছবি দেখতে পেলেন তিনি। সেই আলোর দিকে এগিয়ে যেতে যেতে রাজা বুঝলেন, এখানে কোনো অদ্ভুত জাদু কাজ করছে। বনের গভীরে পৌঁছালে রাজা বিক্রম একটি পরিসদৃশ রহস্যময়ী নারীকে দেখতে পেলেন। তিনি বললেন, আমার নাম দেবযানী। তুমি যদি আমার 3টি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো, তবে আমি তোমার রাজ্যকে অভিশাপমুক্ত করব, আর যদি পারো না, তবে চিরদিনের জন্য এই বনে আটকা পড়ে থাকবে। দেবযানী প্রথম ধাঁধা দিলেন, একটি এমন জিনিস বলো যা সব কিছুর থেকেও পুরনো, কিন্তু কখনো পুরানো হয় না। রাজা বিক্রম কিছুক্ষণ চিন্তা করে বললেন, এটি হলো সময়। সময় সর্বদা চলে, কখনো পুরানো হয় না। দেবযানী মৃদু হাসি দিয়ে তার উত্তর সঠিক বলে ঘোষণা করলেন। দেবযানী দ্বিতীয় ধাঁধা দিলেন, কোন জিনিসটি তুমি দেখতে পাও না, কিন্তু সব সময় অনুভব করতে পারো। রাজা বিক্রম দৃঢ়ভাবে বললেন, বায়ু। দেবযানী আবার হাসলেন এবং বললেন, তুমি সঠিক। এরপর তিনি তৃতীয় এবং শেষ ধাঁধা দিলেন। দেবযানী এবার শেষ ধাঁধাটি দিলেন, কোন জিনিসটি জন্মায়, বেড়ে ওঠে, কিন্তু একসময় শেষ হয়ে যায়। রাজা বিক্রম চিন্তা করলেন এবং বললেন, এটি হলো মানুষের জীবন। জীবনের শুরু আছে, কিন্তু এটি একদিন শেষ হয়ে যায়। দেবযানী এবার তাকে সম্পূর্ণভাবে মুক্তি দিলেন এবং বললেন, তুমি প্রজ্ঞাবান, রাজা বিক্রম। তুমি তোমার রাজ্যকে অভিশাপমুক্ত করেছ। রাজা বিক্রম সেই ধাঁধাগুলির সঠিক উত্তর দিয়ে তার রাজ্যকে অভিশাপমুক্ত করে বনে থেকে ফিরে এলেন। রাজ্যে ফিরে এসে তিনি তার প্রজাদের সঙ্গে বিজয়ের আনন্দ ভাগ করে নিলেন। তার প্রজ্ঞা, সাহস ও ধৈর্যের জন্য সবাই তাকে আরও বেশি সম্মান করতে লাগল। গহন বনের রহস্য উন্মোচন করে তিনি ইতিহাসে অমর হয়ে রইলেন।